অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ, অত্যন্ত ব্রেকিং একটি সংবাদ, অত্যন্ত জরুরি একটি সংবাদ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটি হচ্ছে দেশের মধ্যে একটি বড় যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন তিনি যে এই কথাটি প্রথম বলেছেন তা কিন্তু নয়। গত 9 মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া, গৃহযুদ্ধ তৈরি হওয়া, এই বিষয়গুলো কিন্তু অনেকবার তৈরি করা হয়েছে, অনেকবার বলা হয়েছে। এখন এই যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছে। কারণ যুদ্ধ তো আমেরিকা করছে, যুদ্ধ ইসরায়েল করছে, যুদ্ধ ভারত পাকিস্তানের হয়ে গেল। এখন আমরা কেন আসলে বাদ থাকবো? আমাদের শুরুটা তো করতে হবে, হয়তো দেশের মধ্য থেকে শুরু করতে হবে। এখন আওয়ামী লীগ সরকার তো শক্করে 7 দিন নিষিদ্ধ হয়েছে, তাই তিনি কথা বলল। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে 9 মাস তিনি ক্ষমতায় আছেন, 9 মাসের মধ্যে অন্ততপক্ষে 3 থেকে 4 বার তিনি বলেছেন, এবং তার যে মাস্টার মাইন্ড রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি হন। এই মাস্টার মাইন্ড কিন্তু তিনি বলেছিলেন, ওই যে যাকে বোতল ছুঁড়ে মারছিল আর কি। এখন এই যে এই অবস্থা আসলে কিন্তু আমাদের মোকাবেলা করার জন্য আমাদের এখন বাংকার তৈরি করতে হবে, এবং সেই বাংকারের মধ্যে শুকনা খাবার এবং সেখানে যা যা প্রয়োজনীয় সব কিছু কিন্তু প্রস্তুত রাখতে হবে। কারণ বাচ্চা কাচ্চাদের তো রক্ষা করতে হবে। যদি এমন যুদ্ধ পরিস্থিতি হয় বা যুদ্ধের জন্য আমাদেরকে যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকটা দেশেরই কিন্তু যুদ্ধেও শুরু হওয়ার আগ মুহূর্তে কিন্তু এই ধরনের প্রস্তুতি থাকতে হয়। তো দ্য ডেইলি স্টার নিউজ কিন্তু এরকম একটি নিউজ প্রকাশ করেছে, বলেছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অর্থাৎ শফিকুল আলম তিনি বলেছেন যে আমরা বড় যুদ্ধ অবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করা হচ্ছে, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। মানে আমরা কিন্তু অত্যন্ত যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এবং তারা কিছুতেই মেনে নিতে পারছে না যে বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদা জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন আমাদের সামনের দিকে নিয়ে যায় বলেছেন প্রধান উপদেষ্টা স্যার। এবং শফিকুল আলম তিনি বলেছেন যে একই সঙ্গে বসাতে ডক্টর ইউনূস বলেছেন তিনি মনে সাহস পেয়েছেন, অর্থাৎ উনি বলেছেন যে আমি পদত্যাগ করে ফেলবো এই মুহূর্তে। এই যে মানে কথাটি যখন রটে যায় তখন কিন্তু বলেছেন যে কথাটা আমি বলি নাই যে আমি পদত্যাগ করব। এবং এরকম একটা ঘটনা ঘটার পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে বৈঠক করেছেন, এবং রাস্তায় মিছিল হয়েছে যে স্যার আপনার আরও 5 বছর 10 বছর থাকা উচিত। মানে এরকম একটা পরিস্থিতি। এবং দেশের মধ্যে যদি একটা যুদ্ধ পরিস্থিতি হয়, দেশের মধ্যে যদি দেখলো ভারতের সঙ্গে লাগলো বা মায়ানমারের সঙ্গে লাগলো, তো এটা যদি হয় তাহলে কোনো সরকার তার ক্ষমতা নিতে চাইবেন না। এই সরকারই তো, যে সরকার থাকবে সেই সরকারই তো রাষ্ট্রের মধ্যে থাকবে, এবং কোনো সরকার এই যুদ্ধ অবস্থার রাষ্ট্রকে ক্ষমতা নিতে চায় না। তো যাই হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দেশের ভেতরে এবং বাইরে আমরা এগোতে পারছি না, যাতে সব কলাপস হয়। আচ্ছা, আবার যাতে গোলামিতে ফিরে যায় এগুলো নিয়ে তিনি বলেছেন যে আমরা আসলে আর কোনো ধরনের গোলামিতে ফিরে যেতে চাই না। আমরা দিল্লি না ঢাকা এটা আর বলতে চাই না, আমরা করাচি না ঢাকা বা কি বলে আমেরিকা না ঢাকা এগুলো আসলে বলবো নাকি বলতে চাই না, এগুলো না আমরা আসলে চাচ্ছি না। তো আমরা এখন মূলত সংস্কারের পথে আছি। সংস্কার শেষে আমাদের যাই লাগুক না কেন আমরা সংস্কারের পরেই নির্বাচন দেব। তো তার আগে নির্বাচনের কথা কেউ বলবেন না, কারণ দেশের মধ্যে কিন্তু এখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ভালো থাকেন।